বাজারে মোটামুটি কেনাকাটা হয়ে গেছে। বোর্ডের দিকে যাব। এখানে প্রচুর কাদা। 22 মার্চ মঙ্গলবার সন্ধ্যা 6:30টায় লীলা কীর্তন পরিবেশন করবে ডক্টর প্রদীপ পাল। 23 মার্চ বুধবার সন্ধ্যা 6:30টায় লীলা কীর্তন পরিবেশন করবেন কীর্তনিয়া নয়না দাস দীর্ঘ। 23 মার্চ বুধবার রাত্রি 9:30টায় রাধা গোবিন্দের ঘটনা। সমস্ত ভক্তিমতী মায়ের উদ্দেশ্যে জানাই সকলের শান্ত সহকারে মন্দির। বিদায় বাসন্তী ঘাট। আমরা এখন সোনাখালী ঘাট যাব। অ্যাকচুয়ালি সোনাখালী ঘাটটা হচ্ছে ওদিকে, কিছু লোক ওখান থেকে উঠবে, তো আমাদের নৌকো মোটামুটি ছেড়ে দিয়েছে। সোনাখালী ঘাট জোয়ার এসে গেছে, তোমরা দেখতে পারো। জলের আকাশের অবস্থা খুব একটা ভালো না, মেঘ আকাশ হয়ে রয়েছে। এগুলো সব টুরিস্টের বোট আছে, এগুলো সব টুরিস্টের বোট। আমরা এখন সোনাখালী ঘাটে যাচ্ছি। এখন নৌকোটা ঘোরানো হবে, অবশ্য নৌকোটা ঘোরানো হচ্ছে। দেখতে পাও তোমরা। সঙ্গে দেখো, এটা হচ্ছে ডবল সিলিন্ডারের বোট আছে। এই বোটে করেই আমরা গেছিলাম। আক্তার আছে, আমরা যাচ্ছি। হ্যাঁ, যেটা মেন কনসার্ন ছিল, আজকে সোনাখালী থেকে আমরা বেরিয়েছিলাম। আক্তারকে বললাম যে একটু জঙ্গলের দিকে যাব। আক্তারকে আমি রিকোয়েস্ট করেছিলাম, তো আক্তার বললো দাদা দেখো আমাদের লেট হয়ে যাবে। তো ও আমাকে জঙ্গলের দিকে নিয়ে গেছিলো। জঙ্গলে গেলে তো সবসময় সব কিছু দেখা যায় না, কিন্তু আজকে সত্যি আমি খুব অভাবনীয়। আমি একটা জিনিস দেখতে পেয়েছি, সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে কি দেখতে পেয়েছি। আজ মাত্রা খুব শান্ত ছিল, কোনো ঢেউ ছিল না। যেটা তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম সেটা হচ্ছে যে 6 মাস মাতলা শান্ত থাকে, 6 মাস উত্তাল থাকে। তো নদীর সাইডে যে জঙ্গলগুলো সেটা আমি দেখছিলাম, লক্ষ্য করার চেষ্টা করেছিলাম কিছু আছে কিনা। হঠাৎ করে আমার চোখে পড়ে গেল একটা জিনিস, সেটা আমি তোমাদের দেখাবো বা তোমরা ভিডিওতে দেখতে পাবে। আশা করি তোমরা বুঝতে পারবে, সঙ্গে থেকো। আমি নিজেও ভাবতে পারিনি যে এরমভাবে এই অবস্থায় দেখবো। একটা চটা জাল পাতা ছিল নদীর সাইডে। আমি একটু মোবাইলটাকে জুম করে দেখার চেষ্টা করছিলাম, কিন্তু সত্যি ভাবতে পারিনি এরকম একটা জিনিস দেখতে পাবো। যাই হোক, খুব খুশি হয়েছিলাম ওইটুকুনি মুহূর্তের জন্যে। তো বেশি আর কথা বলবো না। তোমার যদি সত্যি ভালো লাগে একটা সাবস্ক্রাইব লাইক করো। চেষ্টা করেছিলাম যতটুকু দেখানো। আমার মনে হচ্ছিল যে মরে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি মরে যায়নি, ও জ্যান্তই ছিল। পরে বুঝলাম যে হ্যাঁ, হাতটা তো নড়ছে। হ্যাঁ, সুন্দরবনের কুমির। বাঘ তো আশা করি না, কিন্তু কুমির তো দেখে নিলাম। যাই হোক,
যদি ভিডিওটা ভালো লাগে তুই অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করো। আর বেশি কিছু বলবো না, সঙ্গে থেকো।